তাই মুখ্যমন্ত্রী হয়ে যখন শ্যামাপ্রসাদ বাড়ি এই ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক হেডকোয়ার্টার, এখানে প্রভু তার মানে তিনি এখানে দিনও যাপন করেছেন। এই জায়গায় এসে প্রভুর স্বয়ংকক্ষ এখানে মাথা টেকালাম, দণ্ডবোধ প্রণাম করলাম, করে মহারাজদের আশীর্বাদ দিলাম। দিলীপ মহারাজ, কার্তিক মহারাজ সবাই ছিলেন। এছাড়াও আমার অনেক বিধায়ক সাথে এসেছিলেন, আমাদের সাগরের সুমন্ত থেকে, গোসাবার বিকন্ন নস্কর থেকে তাপস রায়, জগন্নাথ চ্যাটার্জি, হুগলির স্বরাজ, শঙ্কর ঘোষ, মথুর ঘোষ সবাই ছিলেন। আমাদের সনাতন ট্রাস্টের পরিষদের সঞ্জয় শাস্ত্রী ছিলেন, কার্তিক মহারাজ ছিলেন। তারা আশীর্বাদ দিলেন। এদের বিরাট লড়াই ছিল পশ্চিমবাংলায় গণতন্ত্র এবং রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আপনার লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ থেকে শুরু করে নানা ধরনের কাজ এরা করেছে। এই জাগরণ যে ঘটেছে, রাষ্ট্রপতি নাগরিকরা যে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছে, এক্ষেত্রে স্বামী প্রণবানন্দের আদর্শিত ভারত সেবা সংঘের সক্রিয় একটা আশীর্বাদ আমাদের উপর ছিল। তাছাড়া আমার সঙ্গে এই আশ্রমের সম্পর্ক 2013 সাল থেকে। দিলীপ মহারাজের আমি অত্যন্ত গুণগ্রাহী, কার্তিক মহারাজকে আমি নিজের অভিভাবক মানি, পরামর্শ দিতাম। কি বার্তা দেবে প্রমোটিং সিন্ডিকেট ক্রিমিনালদের বিরুদ্ধে? কি বার্তা মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল, কিন্তু তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিক ভাবে কাজ শুরু করব, সেই দিনই বলবো। আপনার প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, নির্বাচনের মেইন হিরো, তিনি আপনার উপদেষ্টা, কি বলবেন এই বিষয়ে? যারা মানে বাংলার অত্যন্ত মেধাবী আইএস অফিসার, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেনি। সঞ্জয় মিত্রকে বাংলা ছাড়তে হয়েছে। মলয় দে মহোদয় ওনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এত করাপ্টেড গভর্নমেন্ট ছিল। সুব্রত গুপ্ত মহোদয়ের মতো লোকেদের সহযোগিতা নিতে হবে, কারণ আমরা তো পলিসি মেকার, ক্যাবিনেটে সিদ্ধান্ত করব, ইমপ্লিমেন্টেশনের পার্টটা তো ব্যুরোক্রেসির হাতে। 4টে পিলার কিন্তু ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী। কনস্টিটিউশনের যে 4টে পিলার, কারোরই অস্তিত্ব নেই, ল মেকারদের অস্তিত্ব নেই, ব্যুরোক্রেসির অস্তিত্ব নেই, জুডিশিয়ারির উপর আক্রমণ হয়েছে, মিডিয়াকে তো স্পাইনলেস করে দিয়েছে। এই ভোটের আগেই চোর টাকা ছিল, যারা ভবানীপুরে যারা তাদেরকে চোর টাকা শুনতে হয়েছিল। দেখুন, ভারতবর্ষের গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এই জন্য সংবিধানের প্রথম লাইনে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তা মানুষই করে দিয়েছেন। এখন আর এই পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই। এখন তো গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলো, পিছনের দিকে আর তাকানোর সময় নেই। আর বাকি কিছু জিনিস আছে করতে হবে, না বলে একটু মুখ্যমন্ত্রীর কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত। আপনারা আমাকে সেই সুযোগটুকু যদি দেন, সুবিধা হয়। সব জায়গায় প্রেসকে বলতে হবে, সব কথা বলতে হবে, এটা উচিত না। ক্যাবিনেটের হয়ে কে বলবেন বলে দেবো, রাজ্য সরকারের হয়ে কে বলবেন বলে দেবো, আর দলের তো মুখপাত্র আছেই। সব বিষয়ে মুখ্যমন্ত্রীকে বলতে নেই। আজকের দিনটা বলে যাচ্ছি, দুবার বললাম, আর তৃতীয়বার বলবো।